তো আজকে দেখুন একটা জবা ফুল হয়েছে এত সুন্দর, ভাবলাম একবার আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করি। এই দেখুন সেই বড় জবাটা এইবারে হয়েছে, কি ভালো লাগছে না দেখতে, আর রংটা বড্ড সুন্দর, তার তেমনি মানে তেমন টাইপের মানে একটু বড়। এই গাছে অনেকগুলো হয়েছিল ফুল, তো আমি তুলে নিলাম আর কি পুজো করব বলে। তো বন্ধুরা, আজকে আমার বাড়িতে এসেছে কেক, আর আমার বাড়ি থেকে দিয়ে গেছে একটুখানি ঘুগনি। এখানে রয়েছে ঘুগনি পাতলা করে, আর এখানে ময়দা মাখা রয়েছে, এগুলো হবে পরোটা। চলুন কেকটা কাটবো। তো বন্ধুরা, রয়েছে এখানে দেখুন কেক, একটা কেক নিয়ে এসে কেকটা আমরা এখনও কাটিনি, কাটবো। তো আমার সবাই মানে সকল দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি মেরি ক্রিসমাস টু অল অফ ইউ অ্যান্ড এখানে রয়েছে মিষ্টি, যেটা আমার ঘরে সবসময়ই থাকে, মানে সবসময়ই আনা হয়। আর এখানেও বাড়ি থেকে এসেছে একটুখানি ঘুগনি, জাস্ট খুব ভালো হয়েছে ঘুগনিটা, আমি দেখেছি একবার টেস্ট করে। আর এটা এক্ষুনি জাস্ট ফ্রিজ থেকে বের করলাম, পরোটা বানাবো। তো পরোটা, ঘুগনি আর মিষ্টি, এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো চলুন ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ বেরিয়ে পড়েছি একটা পিকনিকের জন্য। আপনাদের সকাল থেকে বলতে পারছিলাম না, কেননা পিকনিকে যাব কি যাব না সেটাই ডিসিশন নিতে পারছিলাম না। সকাল থেকে ভালো বৃষ্টি পড়ছে, আর ভীষণ চারিদিকটা কুয়াশা কুয়াশা, ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য আর বিশেষ কিছু আপনাদের জানাতে পারিনি। তো যাই হোক, এখন মানে বাড়িতে পুজো টুজো দিয়ে ব্রেকফাস্ট খেয়েই এলাম, কেননা এখানে মুড়ি বেগুনি আছে। তো সকালবেলায় উঠে আমরা তেলের জিনিসটা একটু অ্যাভয়েড করি, তো সেই জন্য বাড়িতে সকালবেলা টিফিন করে তারপরে প্রায় 11টা-12টার দিকে এলাম। আর এসে আমরা একটু চিকেন পকোড়া, কফি এই সমস্ত খাবো বলে গেছিলাম, কিন্তু চিকেন পকোড়া এখন ভাজছে আর কি। তো ভাবলাম যে একটু চারপাশটা ভালো করে ঘুরে নিই, পিকনিকে এসেছি যখন প্রচুর শর্টস বানাবো, রিলস বানাবো। আর এখানে আমাদের যে জহরদা বলে আছেন, উনি দেখুন কি সুন্দর ব্যায়াম করছে, মানে খুব হাসাচ্ছেন উনি। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের সাথে নেপাল গেছো, 16টা ডিম খেয়েছে ব্রেকফাস্টে। ঘোড়াচারে খেয়েছিল, খাবার পরে তারপর আবার অক্সিজেন দিতে হয়েছিল নেপালে। কোথায় গেল গ্যালাক্সি, কোথায় গেল? 16টা ডিম খেয়েছিল, সেটা বলছি। হ্যালো, কি করছো? আচ্ছা, আমাদের বাচ্চাদের কোর্সটা আরম্ভ হচ্ছে। আমাদের 3টে ইভেন্ট আধ ঘন্টার মধ্যে আশা করি হ্যাঁ, আর এখানটায় এই পোর্শনটাতে হচ্ছে রান্না, খেজুর গাছের নিচে বেশ হালকা, মানে রোদটাই এতক্ষণে উঠেছে আর কি। সকাল থেকে যা বিচ্ছিরি ওয়েদার ছিল, পিকনিক হবে কি হবে না এই কনফিউশন নিয়েই চলছিল আর কি। আর সমস্ত বাজার করেছে আমার বর আর আরও অনেক সবাই মিলে। তো সবাই মিলে বাজার টাজার করেছে, মাছ মাংস সমস্ত কিছু আনা হয়েছে। আর পিকনিকের মেনুতে অনেক কিছু থাকছে আজ এবারের, তো সেই জন্য তো দেখতে থাকুন আর কি। আর এই জায়গাটাতে হয়েছে সবজি টবজি কাটার জন্য বড় চাটাই পেতে দেওয়া হয়েছে। আর আমার একটুখানি ঠান্ডা লেগেছে বলে হয়তো ভয়েসটা আপনাদের একটু মানে অসুবিধা হতে পারে। তো যাই হোক, আর এখানে মানে খাওয়া দাওয়ার জন্য টেবিল চেয়ার দেওয়া হবে, এখনও ওগুলো পাতা হয়নি। তো এখন দেরি আছে খাওয়া দাওয়া করতে, তারপরে 4-5টা ঘুরে আসবো। আর এখানে আমার বর পাচ্ছে প্রাইজ, কেন ফার্স্ট প্রাইজ পাচ্ছে, বাস্কেটবল খেলা হয়েছিল, তো সেই জন্য
অনুর্ধাকে আমাদের মাননীয় ছবি মহাশয় আচ্ছা, এরপর আমরা প্রথম পুরস্কার হাতে তুলে দেবো। ছেলে ছুটছে, আমি ছুটছি, ছেলে ছুটছে, আমি ছুটছি। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, ওই গাড়ি করা করে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তাহলে আপনি বসে যান। এখানে একজন কেউ বসুন। ও বসলি না? না পরে বসবো, পরে আমি না, এরা বস না বাবা। পরে পরে লক্ষ্মী বস, বস, বস। আরে ভিডিও করছি এখন। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন। এখানে এই আমাকে শসা দাও। এই অরবিন্দ, ওই অরবিন্দ। তো এখন বসে গেছি খেতে আর কি। তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এটাই ফার্স্ট ব্যাচ, আরও অনেকে আছেন তারা খাবেন। তো আমাদের ব্যাচটা উঠে গেলে তারপরে খাওয়া দাওয়া হবে। আর আমরা কেননা এখন রোদটা বেশ ভালোই লাগছে, তো ফাঁকা মাঠে এই যে আমাদের দেখুন চেয়ার টেবিল দিয়ে দিয়েছে, তো বসে গেছি খেতে। মনে চলে গেছে, তোমাকে তরকারি দিল না তো? নাও না খাচ্ছ। মটন খাও না চিকেন? আমার দেবো না, তরকারি দেবো না, একটু দিই। এই ফেসে বস একটা আমার উল্টো ফেসে হয়েছে। এই যে আরে তোমাকে কি খাওয়া দেবে? তুমি খাওনি তো, তরকারি দেবে না? এই শুনো, তরকারি কথা ভুলে গেলাম। আছেন মা ডেকেছিল, আসেনি, দেখো কিছু খাইনি, কিছু খাইনি দেখছে। তুমি কিটা নেবে বলো না আমাকে, কি নেবে বলো? হ্যাঁ, না, ও চিকেন নেবে বলে বসে আছে। আমরা খেলা দেখছিলাম, এই খেলা দেখতে দেখতে ওখানে আমরা এত ব্যস্ত ছিলাম যে আর বাঁধাকপিটা গলে এই বলবেন সেটাই আমরা মেনে নেবো, কিন্তু এটা বাঁধাকপি। যাই হোক এখন এই যে বাঁধাকপি একটু একদম চিকেনকে এই তো সব চিকেন, সবাই চিকেন। আমাকে 2 পিস দেবেন। কেন? আমি আরো আনছি না, তুলে আনতে পারি। গ্রেভিটা দাও একটু, বোধহয় ভাত নিতে হবে। তোমার ছেলেকে পেলে না, আবার চলে গেছে আছে তো, নজরে রাখো। বেশি থাকলে আরো বেশি ও বাবা, দুষ্টুমিটা বেশি। এই না আমি না, হয়ে গেছে এটা। আমি মাটন, হ্যাঁ, আমি চিকেন খাবো। আমি মাটন। বলছে কি 4 পিস। তুমি তো মাটন খাবে, তুমি দাঁড়াও, মাছ নিও নি। আমি হ্যাঁ, পেয়ে নিলাম। মাটন চিকেন নিয়ে চিকেন নিও নি। বলছিলাম যে তাহলে বলে ওটাও পেয়ে যাই। এই মাটন দিলেন এখানে, আচ্ছা এখানে খাওয়া হয়ে গেছে, ছেড়ে দাও। আমি ভাবছিলাম দুটো পড়ে যাক, তুমি এসে বলে দিলে কে? কতবারে চিকেন খেয়েছিল, এবারে আর খাবে না। ভাত কম পড়ে গেছে রে। আরে ভাত কম। তোমাদের সব চিকেন, ওদের সব চিকেন, ওদের চলো। দিয়ে দিলে মাটন ভালো। হ্যাঁ, প্রোগ্রামটা ব্রঙ্কাইটিসের রোগী আবার কে? আমার মেয়ে
কে একটা ব্রঙ্কাইটিস হয়েছে বা- ভেতরে প্রচুর কফ জমে আছে না দরকার নেই মুখের ভেতরে কফ ঝাল লাগলে চালিয়ে দিয়ে মাখিয়ে মাখিয়ে খাও এই আমাদের জিজ্ঞেস করো যে আপনারা এ নেবেন, যে মিষ্টি নেবেন, জিজ্ঞেস করো। উঠতে পারে কোথায় উঠবে আস্তে আস্তে খাও। ছানার পায়েস ছানার পায়েস আছে না? না, এটা তো দই। না ছানার ছানার পায়েস, বাহ। হচ্ছে মিষ্টি, এটা কি পাঁপড়, সব দেওয়া হয়ে এটা হচ্ছে চাটনি। আমাদের চিকেন এখনো শেষ হয়নি, কেননা তাড়াতাড়ি উঠতে পারবো না। সব হয়ে গেছে মটন ফেলছেন যে না খেলবো না হ্যাঁ, একজন হেল্প করবে বলেছে। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সব বাচ্চাগুলো এসছে। এটা হচ্ছে একটা পার্কিং জোন, সরি, এটা হচ্ছে একটা পার্ক আর কি। ছোট বাচ্চাদের মানে এখানে বসার মতো দোলনা টোলনা সমস্ত কিছু রয়েছে, যা যা লাগে খেলনার অ্যাক্সেসরিজ, তো সব কিছু এর মধ্যে রয়েছে। আপনাদের দেখাই ভালো করে। এখানে প্রচুর দোলনা রয়েছে, প্রচুর, পুরো পার্কটা আর ভীষণ বড়। কত লোকজন দেখছেন, পুরো ভর্তি। আর সবচেয়ে ভালো লাগে পার্কের মধ্যে এই একটা গাছের সেট করা আছে, মানে গাছগুলো হচ্ছে, এই গাছগুলো কাটেনি, ভেতরটা সবাই বসার জায়গা করেছে, ভীষণ ভালো লাগে এটা। ওই পাশটা হচ্ছে ফুলের বাগান আছে, ওই দিকটা গেলে, এই রাস্তাটা দিয়ে গেলে ওই পাশে হচ্ছে ফুলের বাগান আছে আর কি, এই আর কি। এ বাবা, আমার তিনু কি ড্র করেছে এটা, শুধু মুন্ডু মুন্ডু মুন্ডু। রেস এই ছিন্টু আর নিচের করে হাত টাটা, বাই 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 বাই, হ্যালো করে দাও। হ্যালো তো বন্ধুরা, এখানে বানাচ্ছি, দেখুন পিঠে বানাচ্ছি, পুর পিঠে। এগুলো হচ্ছে কাঁচা আর কি, গড়া হয়ে গেছে। খুব ভালো পিঠে আমি গড়তে পারি না, মোটামুটি এরকমভাবে গড়ে নিয়েছি আর কি, কেননা সচরাচর করা হয় না। আর শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন তখন হচ্ছে আমার জন্য পাঠাতেন, এখন নিজে করেই খাই, তাই যেমন পারি তেমনই খাই, কেননা ছেলে খেতে চায়, ওর পাপাও খেতে চায়। এই যে এখানে দেখুন পিঠেগুলো সেদ্ধ হচ্ছে, আর সেদ্ধ অলমোস্ট হয়েই গেছে। তো এটা নামিয়ে দেবো, দিয়ে আবার এই পিঠেগুলোকে মানে এখন চাপাবো। আর এই প্রথম আমরা কিন্তু শীতকালে আজকে পিঠে খাচ্ছি আর কি, মানে এর আগে আমার ঘরে এখনো পর্যন্ত পিঠে হয়নি। তো এইবার ওই মকর সংক্রান্তির দিনে হয়তো একটুখানি বানাবো। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। তো বন্ধুরা, এই জাস্ট পিকনিক থেকে ফিরলাম, ভীষণ টায়ার্ড লাগছে, তো ব্লগটা এখানেই এন্ড করব। আর আজকে অনেক আনন্দ করেছি, তবে যেতে আমরা একটু লেট করেই দিয়েছি। তো আজকে পিকনিকে অনেক কিছু খাওয়া দাওয়া ছিল। সকালবেলায় মুড়ি বেগনি মানে ছিল টিফিনে, তারপরে ছিল কফি, তারপরে ছিল চিকেন পকোড়া, তারপর তো ভাতে নানা রকম মাছ মাংস, মানে সমস্ত কিছুই ছিল। তো আজকে খুব আনন্দ করেছি, মানে প্রচুর রিলস বানিয়েছি, প্রচুর ঘুরেছি, সবার সঙ্গে প্রচুর গল্প করেছি। সো প্রত্যেকটা আপনারা আমার ফেসবুকের ব্লগেও দেখতে পাবেন, তো সেখানে গিয়েও পেজটা ফলো করে দিতে পারেন, আর আমার ইনস্টাতে গিয়েও ফলো করতে পারেন, তো ফলো করে দেবেন আর কি। তো চলুন, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, আর আমার পাশে থাকবেন, আর প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।